চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। এটা সিংহদ্বার। সিংহদ্বারটা এত কাছ থেকে আমরা আগে দেখতাম না, আগে অনেকটাই দূরে থেকে দেখতাম, এখন অনেকটাই কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা। এখানে প্রভু জগন্নাথ রয়েছেন। हेलो हाँ 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 जा से फिर दर्शन करे। অপূর্ব দেখতে পড়েছে। हाँ 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 ले बतिया ले এটা হচ্ছে সিংহদ্বারটা। চারপাশে একটু দেখিয়ে দিই। দেখো দেখো আলোর ফোকাসগুলো মন্দিরের চূড়া পর্যন্ত যাচ্ছে একদম। ভগবানকে কীভাবে ডাকছেন সব উড়িষ্যাবাসীরা। পরিক্রমণ করছি আজকে। হ্যাঁ, পুরো ভিডিওটা পরিক্রমণের ভিডিও করব, তো তোমরা দেখতে থাকো। কত সুন্দরভাবে আমাদের মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন অনেকটা কাছে চলে এসেছি আমরা একদম মন্দিরে। কি সুন্দরভাবে গাছগুলো বলো বা পুরো ডেকোরেশনটাই এত সুন্দরভাবে করা হয়েছে, মানে সুন্দর সুন্দর যে কতবার বললেও মানে কম হয়ে যাবে। অপূর্ব, অসাধারণ। এই যে সিংহদ্বারের একটা দিক কমপ্লিট হয়ে এবার বাঘের দরজার দিকে যাচ্ছি আমরা। দেখো মানে বড় বড় যে ম্যালেগুলো আমাদের রয়েছে, সিকিম বলো বা দার্জিলিং ম্যালে, মানে ওর থেকেও যেন মনে হচ্ছে অনেক 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 গুণে সুন্দর করা হয়েছে। মানুষজন এখানে এসে দর্শন করে বিশ্রাম নিচ্ছে বা এই পরিবেশটা উপলব্ধি করছে। এত সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। থ্যাঙ্কস টু ওড়িশা সরকার, ওদের এত সুন্দর প্রচেষ্টা। অসাধারণ অসাধারণ অসাধারণ। একটু মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখায়। দেখো দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে। এই পাশটা একটু দেখে নাও। নেক্সট টু ইম্পসিবল। এত তাড়াতাড়ি আমি মনে হয় 8 মাস আগেই এসেছিলাম, 8-10 মাসের মধ্যে এতটা ইমপ্রুভমেন্ট ভাবা যায় না। শুনেছিলাম যে মন্দিরের কাজ শেষ হয়ে গেছে, পরিসমাপ্ত হয়েছে এখন, কিন্তু এবার এসে যা আমি ভাবতে পারিনি যে এতটা পরিবর্তন আমরা লক্ষ্য করবো। শুধু বাইরে নয়, ভিতরে তোমরা যারা এসছো মাঝখানে তোমরা জানো রডের একটা বিম মতো করা হয়েছিল পুরো মন্দির জুড়েই, সেটা খুলে দেওয়া হয়েছে। সেটার ভিডিও দেখাতে পারছি না। এই আছে দেখো ঘোড়ার দ্বার, সরি যখন বাঘের দ্বার বলে ফেলেছিলাম, এটা ঘোড়ার দ্বার। প্রভুর মন্দিরের ঘোড়ার দ্বার এটা একটু ভালো করে দেখাই। দেখো তো এই বিমগুলো মানে রডগুলো খুলে দেওয়া হয়েছে, আর সেখানে একদম পার্মানেন্ট রড করে দেওয়া হয়েছে। খুব সুন্দর, এগুলো ইয়েলো কালারের, খুব ভালো হয়েছিল দেখতে আর কি। এটা এখানটা দেখো কি মিষ্টি লাগছে না? পুরোটা দেখো কি সুন্দর লাগছে, আলো লাইটিংটা করে আরও ভালো লাগছে। এই যে চারপাশটা আমি আবার ফিরে যাই। দেখো এখানটা চারপাশটা অপূর্ব করেছে, অপূর্ব। বললাম না, মানে যত রকমের বড় ম্যালগুলো আছে তার থেকে যেন অনেক হাজার গুণে বেশি সুন্দর করেছে। চূড়াটা দেখো কি অপূর্ব লাগছে। অসাধারণ করেছে। মানুষের বিশ্রাম নেওয়ার জায়গার বাইরের দিকে খুব অভাব ছিল। দর্শন করার পর মানুষ, বয়স্ক মানুষরা মানে কি বলবো, খুব উইক হয়ে পড়তো। সেই জায়গাটা তারা গভর্নমেন্ট নিশ্চয়ই ভেবেছেন, তাই জন্যই এত জায়গা করেছেন। মানুষের বসার যে অভাব হবে না, কারোর কোনো রকম কোনো কষ্ট হবে না। আমাদের জগন্নাথ ধাম হচ্ছে 4 ধামের মধ্যে এক ধাম। ভগবান শ্রী নারায়ণ এইখানেই ভোজন করেন, সম্ভবত পুষ্করে স্নান করেন, আর
আর এখানে ভোজন করেন। একটা কর্নার কমপ্লিট হলো, এবার যাচ্ছি সম্ভবত এবার বাঘের দ্বারে যাচ্ছি। প্রথম ছিল সিংহদ্বার, তারপরে আমরা বাঁদিক ধরে এসেছি, তো সিংহদ্বারের পর পড়েছিল ঘোড়ার দরজা, এবার যাচ্ছি সম্ভবত বাঘের দরজায়। দেখো শুধু, কালকে তো এইখান দিয়েই তোমাদের দেখিয়েছিলাম। দেখো কি অপূর্ব কি অপূর্ব কি অপূর্ব করেছে, লাইটে মানে ছিন্ন হয়ে রয়েছে। আর মানে মানুষের আজকে এখন বাজে কিন্তু 10:15 রাত্রি 10:15 বাজে, মানুষের অভাব নেই। প্রায় রাত্রি 12টা-1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, যত রাত্রি হবে তত মন্দির বেশি ফাঁকা থাকে। তো আমার মতো বলে বেশি একটু রাত করে দর্শন করাটাই শ্রেয়, ভগবানকে অনেকক্ষণ ধরে দেখা যায়, উপলব্ধি করা যায় প্রভুকে। দেখো সব দিক থেকে আমি ওই ধ্বজাটা তোমাদের দেখালাম। দেখো এখানে পরিক্রমা মার্গ লেখা আছে, মানে এই পথেই পরিক্রমাটা করতে হবে, তার মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। এই দিকটা দেখো, মানুষের বসার কত জায়গা করেছে, সকলের কথা চিন্তা করে মন্দির কমিটি বলো বা সরকার যাই হোক, যারাই করে থাকুক আমাদের সকলের উপকার করেছেন। এখানটা দেখো কি মারাত্মক লাগছে না, এখানে একটু দাঁড়িয়ে গেলাম এখানটা তোমাদের দেখানোর জন্য। অসাধারণ লাগছে দেখতে না, এখানটা ঝকঝক করছে একেবারেতে, এতটুকু নোংরা নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ আর লালে আবৃত ছোট্ট একটা গার্ডেন, খুব সুন্দর। কালকে দেখেছিলাম, এটা বেশ ভালো লেগেছিল। দেখো এই ফুল গাছগুলোর নাম আমি জানি না, বাট এটা আমাদের ওখানে হয়, কিন্তু আমাদের ওখানকার ফুলটা একটু অন্য টাইপের হয়, এখানকার ফুলগুলো একটু অন্য টাইপের, খুব সুন্দর লাগে দেখতে। আমি এটা মানে ওড়িশাতে অনেক দেখেছি। দেখো কি সুন্দর গার্ডেনটা করেছে, দেখো শুধু মন্দিরের চারপাশটা দেখিয়ে দিই। হ্যাঁ এটা ঘোড়ারই দ্বার। দেখো ঘোড়ার দ্বার, পুলিশের একদম 6 লাখ, উড়িষ্যা পুলিশ। দেখো মানে এই দিকটাই যেন মনে হচ্ছে বাঘের দরজা যে দিকটা আর কি, বাঘের দরজার দিকটাতেই মনে হচ্ছে গার্ডেনটা বেশি, বাচ্চাদের বলো বা বড়দের খুবই ভালো লাগবে জায়গাটা। দেখো গার্ডেন করেছে কি সুন্দর। এই দেখো এখানে একটা মানুষের জল খাবার ব্যবস্থা করে দিয়েছে। গার্ডেনগুলো যে দেখো দেখার মতো, মন্দিরটা তো দেখাচ্ছি, তার পাশে গার্ডেনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বাঘের দরজার একটা কোণ পরিসমাপ্তির দিকেই, আর একটুখানি যেতে হবে। দেখো মানুষ এখনো পর্যন্ত 10:15 বেজে গেল, এখনো পর্যন্ত মানুষের ঢল দেখো। এই দেখো 10:15 বাজে। এই যে ঘোড়ার দরজার একটা মানে দেওয়াল পরিসমাপ্তির পথে এগোচ্ছি আমরা। এরপর সম্ভবত হাতির দ্বার পড়বে, উত্তর দ্বার, এই হস্তিদ্বার। এবার ও কি চমৎকার লাগছে না দেখতে। তবে যাই বলো না কেন, বাঘের দিকটা যে দিকটা, সেদিকের গার্ডেনিংটা কিন্তু সব থেকে সুন্দর। এত দূর আমি এই এখন 3টে দিকে আমি ঘুরেও দেখলাম যা পরিক্রমণের পথে, বাঘের দিকটা কিন্তু আমার সব থেকে সুন্দর লাগলো, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। দেখো এটা ঠিক সিংহদ্বারের জায়গাটা যেমন করা হয়েছে সেই রকমভাবেই এই দিকটা করা হয়েছে। এই যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, 8 মাসের মধ্যে সত্যি এত কিছু পরিবর্তন হয়ে গেছে, না আসলে জানতে পারতাম না। দেখো বাহারি কত সুন্দর সুন্দর ফুলের গাছ হয়েছে, দেখো এখানটা কি ভালো লাগছে দেখতে, রাতের আলোয় যেন আরো বেশি খুলে উঠেছে না পুরো ব্যাপারটা। দেখো দেখো ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, কতটা ভাবে মেনটেন করা হয়, কীরকমভাবে মেনটেন করা হয়, তবে গিয়ে এত সুন্দরভাবে রয়েছে গাছগুলো। আলোর ফোকাসগুলো দেখো পুরো পড়ছে একদম মন্দিরের চূড়াতে, খুব ভালো লাগছে না দেখতে। এবার আমরা হস্তিদ্বারের সামনেই যাচ্ছি। এই যে হস্তিদ্বার,
হয়ে গেছে বলে। দেখো আলপনাগুলো কি সুন্দর দিয়েছে, দেখো প্রতিটা পাট যেন সমানভাবে চলা। এই যে হ্যাঁ, হস্তিদ্বারেরও এটা লাস্ট মাথায় চলে এসেছি আমরা। এবার আমরা লাস্ট রাউন্ডটা দেবো, তাহলে আমরা আবার সিংহদ্বারে পৌঁছে যাব। ওইদিকে দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, ওই জন্য আমরা এই রোড থেকে হয়ে একদম সিংহদ্বারে কাছে গিয়ে পৌঁছাবো। অ্যাকচুয়ালি ওখানে কাজটা এখনো কমপ্লিট হয়নি, মানে এই যে হস্তির দ্বার দিয়ে তারপর যে সিংহদ্বারে যাওয়া যাবে ওই রাস্তাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই জন্য এই বার দিয়ে গিয়ে ওইখানে মানে কানেক্ট হচ্ছে। আমি দেখা যাবো তোমাদেরকে বের। এই দেখো, এই হচ্ছে সিংহদ্বারে এই অবধি দেখালাম। এই দেখো, হ্যাঁ এইখানে হচ্ছে তোমার মানুষ যারা আর কি ঢুকবে তারা এবার ফোন রেখে দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখান দিয়ে গেলে এবার সিংহদ্বারটা পেয়ে যাবো, তাহলে আমাদের পরিক্রমণটা কমপ্লিট হলো। এইখান দিয়ে মানুষ ঢুকবে, আর এইটা হচ্ছে বাইরে দিয়ে যারা পরিক্রমণ করবে তাদের রাস্তা। এই যে এই যে বাগাড়িয়া ধর্মশালা, এটা খুব বিখ্যাত, 1967 মনে হয় প্রতিষ্ঠিত বাগাড়িয়া ধর্মশালা। তারপরে এই মন্দির প্রাঙ্গণটা খালি কত বড় দেখো। এই কিন্তু কোনো বসার জায়গা সেরকম ব্যবস্থা নেই, বা বসার যা ব্যবস্থা সব ওই মানে ঘোড়ার দ্বার আর বাঘের দ্বারের ওই দিকটাতেই আছে। হস্তিদ্বারও হয়তো খুবই মানে আস্তে আস্তে হবে। মানে জায়গাটা দেখো কত বড় করেছে। এখানটায় কি ছিল, যারা আগে যারাই আসছো তোমরা জানো, আর কি হয়েছে সেটা খালি দেখো। পূর্ব হ্যাটস অফ টু মন্দির, আমাদের জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ এবং উড়িষ্যা সরকার, হ্যাটস অফ টু ইউ। ও যাদের কথা আমি উল্লেখই করলাম না, সেটা হচ্ছে এত কোটি কোটি মানুষের ভক্তি, ভালোবাসা, টান, যার জন্য মন্দির প্রাঙ্গণ এত, যাদের জন্য আর কি মন্দির প্রাঙ্গণকে এত বড় করা হয়েছে, রাইড করা হয়েছে। থ্যাঙ্কস টু অল। প্রভু জগন্নাথের চোখের না কোনো আইলিড নেই, তোমরা জানো নিশ্চয়ই। কেন নেই সেটাও তোমরা জানো, তবু একটু জানাতে বড্ড ইচ্ছে করছে আজকে। ভগবানের চোখে কোনো পলক পড়ে না, ঠিক আছে। তার কারণটা হচ্ছে ভগবানের দ্বারে এত পরিমাণে ভক্ত সমাবেশ হয়, এত পরিমাণে ভক্ত ওনাকে দর্শন করতে আসেন যে ওনার একটা পলকে যদি কেউ মানে চলে যায়, সেই জন্য যাতে করে ভগবানের চোখ না এড়াতে পারে, কোনো ভক্তই যেন ভগবানের চোখ না এড়াতে পারেন, সেই জন্যই আর কি ভগবানের চোখে পলক পড়ে না। ভগবান সব কিছু দেখছেন, সব কিছু। আবার এই কথাও তোমরা শুনে থাকবে, পুরীতে এলে কিন্তু একাদশী করা চলে না। প্রভুর কাছে একাদশী বাধা রয়েছে, আর প্রভু চান যে এখানে এসে ভক্তবৃন্দ তার প্রসাদ সেবন করুন, অন্ন গ্রহণ করুন। প্রভু জগন্নাথের বিভিন্ন রকমের এই ধরনের কাহিনী মানে শুনতেও ভালো লাগে, মনটা ঠান্ডা হয়ে যায়, মানে সত্যি খুব ভালো লাগে। রাত 11:30টার সময় মন্দির দর্শন করে জীবনটা ধন্য হয়ে গেল। এই আমাদের পরিক্রমণ পুরো কমপ্লিট হলো। যেখান দিয়ে এসেছিলাম আমরা সেইখানেই চলে এসেছি। একটা দরজা বন্ধ হয়ে গেছে, একটা দরজা খোলা আছে। ওই দরজাটা কিন্তু সম্পূর্ণরূপে রূপ দ্বারা নির্মিত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই বিখ্যাত মহাবীরের মন্দির, যেটা এখন ফোনে ক্যাপচার করতে পারি আমরা। জয় মহাবীরের জয়। মানজগ যিনি দেখে পাবন সমান, জিতেন্দ্রিয় বায়ুষ্ঠ তুমি হনুমান, বুদ্ধিতে বরিষ্ঠ কবি গুরুর বচন, শ্রীরাম দ্বিতীয় পদে লহিনেশ্বর। জয় জয় মহাবীরের জয়। বাঘের দরজা মানে পশ্চিম দ্বারের ঠিক অপোজিটে এই যে দুটো ঘর করা হয়েছে। এইখানেই হচ্ছে কি যে তোমাদের মোবাইল ফোন, জুতো সব কিছুই রাখা যাবে ফ্রি অফ কস্টে। ওরা ফোন নাম্বার নিয়ে নেবে, টোকেন দিয়ে দেবে, সেইখানেই রাখতে হবে। ফোন করে বেরোলাম, ঘড়ির কাঁটায় এখন 11:25, রাত্রি 11:25 বাজে। এখন আমরা দর্শন করে ফিরলাম। মন্দিরে এখনও প্রচুর মানুষজন আছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে আমাদের 12টা মতো বাজবে। আগামীকাল ভগবানের পুজো দেবো আমরা। পান্ডারা কালকে সকাল 6টার মধ্যে আসতে বলেছে,
তাই না ঝটপট বাড়ি গিয়ে ঝটপট রেডি হয়ে ঘুমিয়ে পড়বো আজকে। রান্নার জন্য কাঠ এসছে, ভগবানের ভোগ রান্নার জন্য কাঠ এসছে, দেখো লরি করে। এই যে রান্নাঘরটা, প্রভুর রান্নাঘর, যেখানে প্রভু রান্না করা হয়। দেখো রামনবমীর উদ্দেশ্যে একটা প্রসেশন বার করা হয়েছে, দেখে সত্যি ভীষণভাবে ভালো লাগলো এদের কালচারগুলো। যে কবার আমি এসেছি, যে যে যেরকমই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকুক না কেন, এখানে কিন্তু পালন করা হয়। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এবারে রামনবমীটা দেখলাম, আগে দুবার আমি লক্ষ্মী পুজোর সময় এসেছিলাম, সেখানেও এত সুন্দর লক্ষ্মী পুজো দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই দুজন একটু করে রাবড়ি খেয়ে নিলাম আজকে। 12টা বাজতে এখন 5, রাস্তায় একটা জনপ্রাণী নেই, প্রচণ্ড ভয় করছে। অটো টোটো সেরকমভাবে পেলাম না, ওই জন্য হেঁটেই যাচ্ছি আমরা। এই 12টা 5 এখন বাজে, এই যে ফাঁকা রাস্তা, আমরা যাচ্ছি। হোটেলের গেট তো অবশ্যই বন্ধ হয়ে গেছে, রিকোয়েস্ট করে খোলাতে হবে। তো আজকের এক্সপিরিয়েন্সটা তো দারুণ হয়েছে, কিন্তু হেঁটে আসতে প্রচুর কষ্ট হয়েছে। হেঁটে আসতে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মন্দির দর্শনটা দারুণভাবে হয়েছে। খুব অল্প মানে ভিড় ছিল, খুবই সামান্য ভিড় ছিল, বাট খুবই সামান্য ভিড় ছিল। আর হচ্ছে কি যে মানে খুব খুব শীতল, মানে একটা আলাদা সুন্দর একটা পরিবেশ ছিল, মানে খুব এনজয় করেছি। এত রাতে 11টার পর 11:30 নাগাদ মন্দির দর্শন করেছি, এই ফার্স্ট টাইম। অসাধারণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আজকের মতো এই সুন্দর রাত্রি, একটা সুন্দর জায়গার সুন্দর রাত্রি দিয়ে আজকের ব্লগটা শেষ করব। সবাই তোমরা খুব ভালো থেকো। জয় জগন্নাথ।